আজকে কিসের উদ্দেশ্যে এই র্যালি আপনারা সংগঠিত করতে যাচ্ছেন? সবাইকে নমস্কার। আমি উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। আমার সঙ্গে রয়েছেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্রীযুক্ত ভবতোষ দাস মহাশয়। আপনারা দেখতে পাচ্ছেন পুরো ডিএম মাঠটা আমাদের সমস্ত উত্তর ত্রিপুরা জেলার যত সরকারি কর্মচারী রয়েছেন আর সবাই তিরঙ্গা যাত্রার জন্য ওনারা রেডি হয়েছে। কারণটা হলো আপনারা জানেন গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগ্রামে যে হত্যাকাণ্ড হয়েছে, পাকিস্তান থেকে মানে উগ্রপন্থীরা এসে আমাদের নিরীহ ভারতবাসী, তারা নিরপরাধ, তারা সেখানে বেড়াতে গিয়েছেন। নিরপরাধ ভারতবাসী 28 জন আমাদের ভারতীয়কে ওরা নৃশংসভাবে হত্যা করেছে। অর্থাৎ 28 জন মহিলার শীতের সিঁদুর ওরা মুছে দিয়েছে। আমরা আজকে সবাই সমবেত হয়েছি এই জন্য যে আমাদের ভারতবর্ষে যশস্বী প্রধানমন্ত্রী যে সিঁদুর অপারেশনটা করিয়েছেন, যে সিঁদুরটা মুছা দিয়েছিল ওরা আমাদের ভারতীয় নারীদের, 28 জন নারীদের সিঁদুর মুছে দিয়েছিল। উগ্রপন্থীদের ঘাঁটি আমরা ভেঙে দিয়েছি, সেটা করেছে ভারতের সৈনিকরা। আজ আমাদের এই র্যালির উদ্দেশ্য হলো এই যে সৈনিকরা তাদের নিজের প্রাণ উৎসর্গ করে দিয়েছেন এই ভারতবাসীর জন্য, এই দেশের জন্য, তো তারা যেভাবে অপারেশনে সাকসেস হয়েছেন তার জন্য তাদেরকে আমরা অভিনন্দন জানানোর জন্য আজকে উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মচারীরা যেভাবে মাঠে নেমেছেন, উদ্দেশ্যটা হলো একটাই, অর্থাৎ ভারতীয় সৈন্যদের অভিনন্দন জানানোর জন্য। এবং অনেকে শহীদ হয়েছেন, সেই শহীদদের আমরা আত্মার সদ্গতির জন্য আমরা আজকে এই কর্মসূচি হাতে নিয়েছি। যে হামলা হয়েছে এখানে 2 জন নারী তত্ত্বাবধানে এই অপারেশন সিন্দুর হয়েছে, আপনি একজন নারী হয়ে কি বলবেন এই উদ্দেশ্যে? আমি বলবো এই 2 জন নারী পরিচয় করে মানে বুঝিয়ে দিয়েছেন যে ভারতবর্ষের মহিলারা কোনো অংশে কম নেই। প্রথমে তারা পাকিস্তানে ঢুকে যেভাবে তারা অপারেশন করেছেন, অর্থাৎ নারীদের কতটুকু শক্তি তারা প্রমাণ করে দিয়েছেন। আমরা জানি দেবী দুর্গা আছেন শক্তির আধার, ঠিক সেইভাবে ভারতীয় নারীরাও কিন্তু প্রচণ্ড শক্তিশালী। নারীরা যা চায় তা করতে পারে, উপযুক্ত জবাব দিয়েছেন এই 2 জন সেনানীরা। ওদের সম্পর্কে কিছু বলার নেই, এদের বিশ্বের মধ্যে এদের কোনো স্থান নেই। এরা এখন কি, এরা হিসেবের বাইরে চলে গেছে। আমি ধন্যবাদ জানাবো আমাদের নরেন্দ্র মোদীজি, মানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং আমাদের ভারতের সৈনিকরা যে দক্ষতার পরিচয় দিয়েছেন, ওদেরকে আমরা পাত্তাই দিচ্ছি না। এরা এখন নৃশংস হয়ে যাচ্ছে, এরা মানে কি বলবো, একদম নিষ্ক্রিয় হয়ে যাবে এরা। আজকে যে এই প্রোগ্রামটা হচ্ছে কোন কোন ডিপার্টমেন্ট জড়িত আছে ওটার সাথে? প্রত্যেকটা ডিপার্টমেন্ট, আমার জেলা পরিষদ থেকে শুরু করে যতটা সরকারি ডিপার্টমেন্ট রয়েছে প্রত্যেক ডিপার্টমেন্টের কর্মচারীরা এই তিরঙ্গা যাত্রায় সামিল হয়েছে এবং তাদের এত উৎসাহ উদ্দীপনা, ওনারা চাইছেন যে আমাদের সৈনিকদেরকে ধন্যবাদ জানানোর জন্য। যে সৈনিক হয়তো সেই সময়ে ছুটিতে ছিলেন, কিন্তু যখনই ওনার কাছে মেসেজ আসলো যে তুমি আসো, তোমাকে পাকিস্তানে গিয়ে যুদ্ধ করতে হবে, সেই সৈনিক মায়ের আঁচল ছেড়ে যেতে হয়েছে। মায়ের চোখের জল, মার চোখের জল পড়ছে, সেই চোখের জল দেখে সৈনিককে বেরোতে হয়েছে। যে স্ত্রী চোখের জলে স্বামীকে বিদায় দিয়েছেন, উনি ফিরবেন কিনা, সেই পরিবারের কথাটা আমরা যখন ভাবি তখন কীরকম মনে হয়। যার পরিবার থেকে আপনজন হারায় সেই বলতে পারবে সেই কি বেদনা। তাদের যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আজকের আমাদের তিরঙ্গা যাত্রাটা। ঠিক আছে, ধন্যবাদ।